তো আমরা এই মুহূর্তে 16তম ব্যাচের কিছু আলোচনা শেয়ার করব। যেহেতু আপনারা 18তম ব্যাচে থাকলেও এখানে অনেকেই আছে, আবার 2-1 হতে আছে যারা 16তম ব্যাচের সঙ্গেও কানেক্টেড। ঠিক আছে, কখন একটা গ্রুপ সম্পর্কে প্রশংসা করা হয় বা শেয়ার করা হয় বা মানে প্রেরণার জন্য নেওয়া হয়, কখন? যখন আসলেই দুর্দান্ত কিছু করে, তাই না? তো যেহেতু আপনারা ওই পিরিয়ডে অবস্থান করতেছেন এই কোর্সের, যাতে করে ওই জিনিসগুলো আপনাদের মধ্যে উৎসাহ দেয় বা মনোবল বৃদ্ধি করে যে হ্যাঁ আপনার দ্বারাও সম্ভব, বিষয়টা এমন। তো আমরা 16তম ব্যাচে মানে মাইক্রো স্ট্রোকে মোটামুটি সব ব্যাচেই সাকসেস, যদি কেউ পরিশ্রম করে গাইডলাইন মেনে, এখানে ব্যর্থ হওয়ার কোনো চান্স নাই, এটা একদম কনফার্ম। কিন্তু মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এই জায়গাগুলো একটু প্রফেশনাল জায়গা, যথেষ্ট দক্ষতা, কনভারসেশন দক্ষতা, স্কিল, ধৈর্য, অনেক বিষয় এখানে নির্ভর করে। তো অনেকে এটা লোড নিতে পারে, আবার অনেকে লোড নিতে পারে না। মানে লোড নেওয়ার বিষয়টা বলতেছি যে এরকম যে কাজের ক্ষেত্রে না, অনেক সময় সময়ের দিক দিয়েও অনেকে লোড নিতে পারে না। ধরেন আপনি অনেক এক্সপার্ট, অনেক স্কিলেড, কিন্তু আপনার তো সময় নেই পর্যাপ্ত। সময় না থাকলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করতে পারবেন না, কারণ টাইম টু টাইম রেসপন্স দেওয়াটা খুবই জরুরি ওখানে, ব্যাপারটা এমন। তো আমরা 16তম গ্রুপের একটু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে কাজগুলো আমরা ইতোমধ্যে ক্লাস করেছি, হয়তো বা আরও কিছু কিছু ক্লাস হবে, তো সেগুলো দিয়েই আপনারা ফাইবারে সার্ভিস দিতে পারবেন। তো দেখেন এখানে এই যে এর আগেও মনে হয় একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পুনরায় দেখেন কি করছে, $172 সেলস, মানে একটা অর্ডার 17 দিন ডিউরেশন নিয়েছে, অর্থাৎ একটু প্রজেক্টটা একটু সময় সাপেক্ষ হবে, নো প্রবলেম। কিন্তু $172। ও স্ক্রিন শেয়ার দেয়নি, তাই না? আচ্ছা দিচ্ছি আবারও। না আমাদের দিতে হচ্ছে না, দিচ্ছি। আচ্ছা দেখেন, এবার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তাই না? এখানে দেখা যাচ্ছে $172 একটা অর্ডার ফাইবার থেকে। ঠিক আছে, এই কাজগুলো আপনাদের অলরেডি শেখানো হয়েছে, মানে কীভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে হাই কোয়ালিটি করতে হয়, কীভাবে প্রফেশনাল করতে হয়। ঠিক আছে, একদম সহজ কথা বলি, এটা কেডিপি বুক বা অ্যামাজন কেডিপির যে কাজটা শিখিয়েছিলাম, বলেছিলাম যে অ্যামাজন কেডিপিতে বাংলাদেশ থেকে কাজ করা না গেলেও সমস্যা নেই, স্কিলটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন, আমি যেভাবে বলেছি সেভাবেও যদি মানে মোটামুটি আয়ত্ত করতে পারেন, তথাপি সেটা একটা ডিমান্ডফুল স্কিল এবং ওইটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে, প্রচুর চাহিদা। ঠিক আছে, তো এখানে আমি যে স্ক্রিনশট দিছি এটা আমাদের হাবিবুর ভাইয়ের, আরও কয়েকটা স্ক্রিনশট আছে, আমি যদি দেখাই, এদিকে যাব না আমরা, অর্থাৎ এখান থেকে আমাদের সুরমা জাহান আপু আর হাবিবুর ভাই, আরও এক ভাই আছে যারা দুর্দান্তভাবে ফাইবার থেকে আর্ন করতে সক্ষম হচ্ছে। এই যেটা দেখেন $200 এবং $60 শুধু তাকে পুরস্কৃত করেছে, কাজটা ভালো করেছে বিধায় $60। তো অ্যাভারেজে যদি মান্থলি একটা প্ল্যাটফর্ম থেকে এই ধরনের বড় বড় অ্যামাউন্টের 2-3টা অর্ডার পায়, বলেন তো ওনারা আর কোনো কিছু লাগে? রিল্যাক্স, পুরো 1 মাসের। স্ক্রিন দেখা যাচ্ছে না? না যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে রিলোড করেন যদি দেখা না যায়, পুনরায় জয়েন হন। ঠিক আছে, তো দেখেন $200, আমি যেটা বুঝাইতে চাইলাম, অর্থাৎ মান্থলি একটা অর্ডারও পাইলেও দুর্দান্ত, $200 খারাপ না, এবং $260 টিপসের আশা বাতি দিলাম, হ্যাঁ, যে অ্যামাউন্ট খারাপ না, ভালো। তো 3-4টা অর্ডার করলে, মানে আমরা যে বলি না মাঝে মধ্যে, বা আমি ইউটিউবে বলি বা আমার ভিডিওতে বলি যে প্রতি মাসে $1,00,000 আর্ন করতে চান, অনেকে শুনে এটাকে মানে ঠাট্টা করে, টিটকারি করে, মস্করা করে যে ভাই এতই যদি ইনকাম তাহলে আপনি করেন না কেউ, বহু কমেন্ট, মানুষের তো নেগেটিভ কমেন্টের অভাব নেই, তাই না? তো যাই হোক, এখানে তো আমার একটা গ্রুপে থাকা বিষয়গুলো আমি শেয়ার করতেছি, তাই না? এবং একজন ব্যক্তি তো না, আরও অনেকেই এটা সম্ভব, এবং আমি নিজেও এই সেক্টর থেকে আর্ন করি। তা আমার বিষয়টা আমি বললে মানুষ কীভাবে নেবে আমি জানি না, এই কারণে বলি না, বরং নতুন বিগিনাররা যারা শুরু করেছে তাদেরটাই শেয়ার করতেছি, যাতে করে আপনারা যারা
এই গ্রুপে যুক্ত রয়েছেন 18তম ব্যাচে, তাদের মধ্যেও যদি মনোবল বৃদ্ধি হয় যে তারা পারলে আমি কেন পাবো না, বিষয়টাই বুঝতে পারছেন যে ঠিকঠাক মতো যখন একটা জায়গায় প্রোফাইলটা অবস্থানে চলে আসবে, তখন প্রতি মাসে তার ক্ষেত্রে 1 লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না। সে প্রতি মাসে যখন 3-4 লক্ষ টাকা পাচ্ছে। এটা বললাম তো ভাই একটু আগে, কেডিপি আপনাদেরকে শেখাইছি, কেডিপি লাইনার ক্লাস মিস করছেন তাহলে, অথবা ক্লাসে মনোযোগী ছিলেন না। আচ্ছা যাই হোক, এটা শেয়ার করা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, শিখিয়েছিলাম। এখন ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, গিগ খুলতে হবে, হয়তো আমরা কামিং সুন আসবো সেই বিষয়ে। এখানে আরও একটা অর্ডার দেখেন $30 ছোট্ট, ওই একই প্রজেক্টের। তো তারা পারলে আপনারাও পারবেন, শুধুমাত্র আপনাদের সেই ধৈর্যটা রাখতে হবে। আর ধৈর্য রাখলে তো হয় না, সময়টা মেনটেন করা খুবই জরুরি, কারণ অনেকে সময় দিতে পারবেন না। যেমন মাইক্রোস্টক সাইডে আমরা অ্যাকাউন্ট খুললাম, ফাইল দিলাম, না দিলে নেই, বা যেদিন সময় পেলাম দিলাম, 7 দিন পরে একদিন, সমস্যা নেই, এটা রিল্যাক্স। কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে আপনার প্রোফাইলের র্যাঙ্কিংটাই কাউন্ট হয়, যে আপনি আসলে টোটালি দিনে কত ঘন্টা তাদের মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকেন। এটা একটা প্রথম কাউন্ট। তারপরের কাউন্টগুলো হয় যে একটা মানুষ আপনাকে রিপ্লাই করলো, আপনি কত দ্রুত রেসপন্স করতে পারলেন, এইটা। তারপরে আপনার প্রোফাইল, আপনার ডিজাইন, আপনার পোর্টফোলিওগুলোকে কতটা প্রফেশনালভাবে রেখেছেন, এসইও, আরও অনেক বিষয় সামগ্রিকভাবে র্যাঙ্ক হতে থাকে। অথবা একটা প্রোডাক্ট সেল করেছেন, সার্ভিস সেল করার পর কেমন রিভিউ পেলেন, বায়ার সন্তুষ্ট কিনা, এগুলোর উপর ডে বাই ডে আপনার র্যাঙ্কিংটা বাড়তে থাকবে অথবা কমতে থাকবে। বুঝতে পারছেন? তো এখনও কি কনফিউশন আছেন যে এই কাজটা আপনারা পারবেন না? আমি সোজা কথায় বলি, আমরা এআই দিয়ে শিখেছি, প্লাস ম্যানুয়ালি আমরা কাস্টমাইজ করাও শিখেছি। ঠিক আছে, হয়তো একটা সিঙ্গেল কন্টেন্ট আমি দেখিয়েছি এবং আমি বলেছি যে এগুলো পরপর কয়েকটি কন্টেন্টকে একসঙ্গে জোড়া দিয়ে একটা বই তৈরি করতে হয়। সোজা কথা, ইলাস্ট্রেশন বুক, চিলড্রেন বুক, এই ধরনের বইগুলো কঠিন কিছুই না। এই জন্য আপনাদের রিসার্চ করতে হবে আরও, অর্থাৎ ফাইবারে গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে যে ক্যাটাগরিতে কী কাজ, আর সেটা এক্স্যাক্টলি আমি শেখাইছি কি না। তখন আপনার মনে পড়বে যে আসলে আমি শিখিয়েছি। ঠিক আছে, এবং তারপর ফাইবার সংক্রান্ত ক্লাসে গিয়ে আরও একটু রিপ্লাই করার বা রিভিশন করার চেষ্টা করব আমরা, যদি সময় পাই। তো ধন্যবাদ, এটা শুধুমাত্র আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই অংশটুকু।